বগুড়ায় হাসিনাসহ ৪৭২ জনের বিরুদ্ধে মামলা। জীবন দিলেও যদি চরিত্র না বদলায়, ভাগ্যও বদলাবে না, বলছেন ফয়জুল করিম। সরকার কতটুকু সংস্কার করেছে তা স্পষ্ট করতে হবে, বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য। এদিকে সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে কত বছর লাগবে, উষ্মা প্রকাশ হাইকোর্টের। এবং বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ স্বস্তিতে থাকবে, বলছেন রুহুল কবির রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বগুড়ায় হাসিনাসহ ৪৭২ জনের বিরুদ্ধে মামলা। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় শেখ হাসিনাসহ ১৭২ জনের নাম উল্লেখ করে ৪৭২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ২০২৪ সালের ৩ আগস্ট শহরের বরগোলা এলাকায় ঘটনাটি ঘটে। বুধবার বগুড়া শহরের নাটাইপাড়ার মিজানুর রহমানের ছেলে আরাফ সদর থানায় মামলাটি করেন। সদর থানার ওসি হাসান বাশির মামলার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাবেক এমপি সুরাইয়া নিগার সুলতানা ডরথি প্রমুখ। এজাহারে উল্লেখ করা হয়, ৩ আগস্ট দুপুরে শহরের বরগোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল করছিলেন। এ সময় শেখ হাসিনা সহ প্রধান ১০ জন আসামির নির্দেশে অন্যরা রড, হকিস্টিক, চাপাতি, ককটেল, বন্দুকসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। কয়েকজন আসামি মিছিল লক্ষ্য করে গুলি করেন। বাদীর শরীরে ৪৩টি গুলিবিদ্ধ হয়। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। জীবন দিলেও যদি চরিত্র না বদলায়, ভাগ্যও বদলাবে না, বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইকে চরমোনাই বলেছেন, আমরা আন্দোলন করি, সংগ্রাম করি, কিন্তু কেন পরিবর্তন আসে না? কারণ আমাদের ভিতরে প্রকৃত পরিবর্তন নেই। জীবন দিলেও যদি চরিত্র না বদলায়, ভাগ্যও বদলাবে না। ১ বছর না যেতেই আবার সন্ত্রাস ও চাঁদাবাজি শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার কুমিল্লা নগরীর কচুয়া চৌমোহনী এলাকায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন কুমিল্লা মহানগরের সভাপতি এম বিল্লাল হোসাইন। ফয়জুল করিম বলেন, নেতা অন্যায় করে জেলে যায়, পরে বের হলে আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করি। ফুল দেওয়া অন্যায় নয়, কিন্তু অন্যায়কারীর প্রতি সম্মান দেখানো অন্যায়। তিনি বলেন, ভোটের সময় টাকার বস্তা নিয়ে আসবে, তখন যদি গরু ছাগলের মতো বিক্রি হও, তাহলে অন্তত ভালো দামে বিক্রি হও। কিন্তু যারা মানুষ, তারা কখনো টাকার বিনিময়ে ভোট বিক্রি করে না। মনে রেখো, ভোট মানে তোমার ভবিষ্যৎ। সরকার কতটুকু সংস্কার করেছে তা স্পষ্ট করতে হবে, বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য। সরকার সব করে যেতে পারবে না উল্লেখ করে সিপিডির ফেলো অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকারকে স্পষ্ট করতে হবে কতটুকু সংস্কার তারা করতে পেরেছে, বাকি মেয়াদে কতটা সম্পন্ন করতে পারবে এবং এর আলোকে অসম্পন্ন কাজগুলো এগিয়ে যাওয়ার বিষয়ে ইশতেহারে স্পষ্ট নির্দেশনা থাকতে হবে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের সেন্টার ফর পলিসি ডায়ালগের উদ্যোগে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার স্বপ্ন ও আকাঙ্ক্ষা তার সহযোগী ও আমলাতন্ত্র এগিয়ে নিতে পারেনি। ফলে যে আগ্রহ নিয়ে প্রধান উপদেষ্টা অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন, টাস্কফোর্স গঠন সহ বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন, তা আশানুরূপ গতি পায়নি। তিনি বলেন, আগামী দিনের নির্বাচনী ইশতেহারে সেই প্রতিশ্রুতিগুলোকে স্থান দেওয়া প্রয়োজন, যার ধারাবাহিকতা নতুন সরকার রক্ষা করবে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ও বাংলাদেশকে মধ্যম মেয়াদী আয়ের জায়গাতে নিয়ে যেতে হলে এই সংস্কারগুলো অপরিহার্য। সংস্কার বিরোধী জোট যেটা সৃষ্টি হয়েছিল, সেটা ভাঙতে হলে এ ধরনের পদক্ষেপ নির্বাচনী ইশতেহারে অপরিহার্য। এর আগে প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভার মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন। সবার শুরুতে মূল প্রবন্ধে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অতীতে এদেশে কেবল দৃশ্যমান উন্নয়ন হয়েছে, স্কুল কলেজের কেবল ইমরাত হয়েছে, শিক্ষক ও শিক্ষার্থীদের মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়নি। দেশে একটি গোষ্ঠী গড়ে উঠেছিল যা দৃশ্যমান বিভিন্ন প্রকল্প নিতে সাহায্য করেছিল। সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে কত বছর লাগবে, উষ্মা প্রকাশ হাইকোর্টের। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যার তদন্ত দীর্ঘদিনেও শেষ না হয় হাইকোর্ট উষ্মা প্রকাশ করেছে।
রাষ্ট্রপক্ষ ও উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে উদ্দেশ্য করে আদালত বলেন, সাগররুনি হত্যার ১৩ বছর পার হয়ে গেছে, এখনও তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ করতে আর কত বছর লাগবে? বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালত বলেন, ২ জন মানুষ হত্যা হয়েছেন, তাদের কে হত্যা করলো কিছু জানা যায়নি। সারা দেশের মানুষ এই মামলার দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে আদালত উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটির পক্ষে উপস্থিত থাকা পিবিআই কর্মকর্তা আজিজুল হককে উদ্দেশ্য করে বলেন, সাগররুনি হত্যা মামলার তদন্ত কত শতাংশ শেষ হয়েছে আমাদের জানান। আমরা আর সময় দিতে পারব না, শেষবারের মতো ৬ মাস সময় দিচ্ছি। সাগররুনির পরিবারের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আদালতকে বলেন, এই মামলার তদন্ত দীর্ঘদিনেও শেষ না হয় আমরা বাইরে মুখ দেখাতে পারছি না। সবাই জানতে চায় তদন্ত কবে শেষ হবে। এই অন্তর্বর্তী সরকারের সময়ে তদন্ত শেষ হওয়া উচিত। ফেব্রুয়ারি মাসে নির্বাচন, রাজনৈতিক সরকার এলে এই মামলার তদন্ত আরও পিছিয়ে যেতে পারে। এরপর আদালত তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে ৬ মাস সময় দিয়ে আদেশ দেন। গত বছরের ২৩ অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যার মামলার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে ৪ সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। কমিটিতে অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার একজন পুলিশ প্রতিনিধি, সিআইডি ও র্যাবের একজন করে প্রতিনিধি রাখা হয়। গত বছরের ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর হাইকোর্টে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। তাদের ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়। বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ স্বস্তিতে থাকবে বলছেন রুহুল কবির রিজভী। জনগণের টাকায় যারা বিদেশে বাড়ি করেছে তারা এ নগরকে গড়ে তোলেনি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ স্বস্তিতে থাকবে, পরিকল্পিত নগরী গড়ে তুলবে। বৃহস্পতিবার মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ পরিবারকে বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবাসিক এলাকায় রাসায়নিক কারখানা স্থাপনের সমালোচনা করে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার অনেক কাজের মডেল হতে পারত যা নির্বাচিত সরকার অনুসরণ করতে পারত। বিএনপি ক্ষমতায় আসলে হেলথ কার্ড মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বলেও জানান তিনি। ডেঙ্গু নিরসনে সরকারের মন্ত্রণালয়গুলো ঠিকভাবে কাজ করছে না বলে অভিযোগ করেন রিজভী। এ সময় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তায় বিএনপি পাশে থাকবে সবসময়। আরেক অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষ থেকে দাবারু মনন রেজা নীরকে আর্থিক সহায়তা দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার দাবারু মনন রেজা নীর এর বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। মনন রেজা নীর চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তার বিশ্বকাপ অভিযানের প্রস্তুতির অংশ হিসেবেই এই সহায়তা প্রদান করা হয়। এ সময় আমিনুল হক বলেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য প্রতিভাবান ক্রীড়াবিদ, ফুটবলার, ক্রিকেটার বা দাবারু। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা সবসময় এই প্রতিভাদের পাশে থাকার চেষ্টা করি। তাদের পড়াশোনা ও খেলাধুলার উন্নয়নে দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। আমিনুল হক এর আগে খুদে ফুটবলার মোন্তাহা সহ একাধিক প্রতিভাবান ক্রীড়াবিদের বাসায় গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, বরং প্রতিভা বিকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে। আমরা চাই আগামী বাংলাদেশে খেলাধুলার প্রতিটি অঙ্গন নতুনভাবে আলোকিত হোক। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।